বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ, বিভিন্ন সেলিব্রিটি, অভিনেতা অভিনেত্রী, তারা এটা করছে। আমার কাছে অবাক লাগে যে পৃথিবীর সবচাইতে সেন্সিটিভ অনুভূতিশীল মানুষ হচ্ছে যারা মিডিয়ার সাথে সম্পর্কযুক্ত থাকে, যারা হচ্ছে অভিনয় শিল্পের সাথে সম্পর্ক থাকে, যারা কবি সাহিত্যিক, তাদেরকে প্রথমেই নাড়ায়, কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয়। কিন্তু যে পানি লাগবে পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে, এটা এই সমস্ত অভিনয় শিল্পী কবি সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি। তারা সেদিন এটা পোস্ট দিচ্ছেন, আরো নানা কথা বলছেন, কিন্তু আমরা কেন দিচ্ছেন সেটা বুঝতে পারছি। মানুষের মধ্যে, আমি বলবো যে জনগণের মধ্যে নয়, এই সমস্ত তথাকথিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। কারণ আজকেই পড়লাম এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে, ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছে। যাই হোক, আজকের যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এখানে প্রত্যেকে যে আশাবাদ ব্যক্ত করেছেন এটা আরো প্রলম্বিত হবে, সমস্ত ঘটনাগুলো এটা নিয়ে আসা হবে, যাতে উত্তরোত্তর আগামী প্রজন্ম এখান থেকে আরো কিছু তারা জানবে, তার প্রেক্ষাপট জানবে, এবং ঘটনার দিন বা ঘটনার যে মাস 36 দিন সম্পর্কে তারা যেগুলো অজানা আছে অজ্ঞাত আছে সেগুলো এখানে যুক্ত হয়ে তারা পরিপূর্ণ একটা ইতিহাস পাবে।